অনেকে তো অনেক রকমের অনেক অনেক পদের বালা চাও খেয়েছি। আজকে আমি যেই বালা চাউটা খাওয়াবো এবং বানায় দেখাবো, এটা সারা জীবন জিভায় লেগে থাকবে। বালা চাউ মাখানোর জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ কাটে ভালো করে কষলায় নিলাম, সরিষার তেল দিয়ে বালা চাউটা নিয়ে হালকা করে আলতে হেঁটে নেড়ে চেড়ে নিচ্ছি। খায় দেখে না কত পাবনি কেমন হয়েছে স্বাদ। চলেন বসে পড়ি ভাত এক প্লেট নিয়ে খাইতে। ও কি যে স্বাদ, প্রত্যেকটা চাবানে গোস্তর আঁশ পড়তেছে আর খালি মুখটা মাও হয়ে যাচ্ছে। আহ কি যে স্বাদ, বলতে গিয়ে তো জিভলায় পানি চলে আসছে, মনে হচ্ছে আরও এক প্লেট ভাত মেরে দিই। যাই হোক, এত স্বাদ অসাধারণ, না খাইলে বুঝতে পারবেন না। আপনারা একবার হইলেও এরকম করে বানায় খাইয়ে দেখবেন মাংসের বালাচাও। মাংসের বালাচাও বানানোর জন্য প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসগুলোকে এবং ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি বাটিতে। দেন এভাবে মাংসের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ঝুরি ঝুরি করে নিব। ঝুরি ঝুরি করে নেওয়ার জন্য এক হাতই যথেষ্ট, যেহেতু পোলট্রির বুকের মাংসটা। আর যারা গরুর মাংসের করতে চান তারা এইভাবে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। যেহেতু আমার ব্লেন্ডার নেই আর আমি তো মুরগির মাংসের করছি, সেই জন্য ব্লেন্ড করা আর লাগেনি। এখানে হচ্ছে মরিচ ভেজে নিচ্ছি, মরিচগুলো লাল লাল করে ভাজবো যাতে কালো না হয়। মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়, এখন তুলে নিলাম। মরিচ ভেজে নেওয়ার পর বিচিগুলো তুলছি, আর হলো না, যাই হোক বিচি থেকেই যাক, অসুবিধা নেই। দিয়ে দিলাম হচ্ছে জিরা, দারচিনি আর সাদা ফল। দিয়ে দিচ্ছি আরও একটু কালো জিরা। কালো জিরা আমাকে খুবই ভালো লাগে, আপনাদের যদি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন, তবে দিলে ঘ্রাণটাও ফাইন হয়, স্বাদটাও বাড়ে যায়। তো যাই হোক, এটা বেশি না, লাল লাল করে একটু টালে নিচ্ছি শুকনো তাওয়াতে, তেল ছাড়াই। তেল কিন্তু দিবেন না। দেন হচ্ছে একটা পিরিচে ঢালে নিচ্ছি। ঢালে নেওয়ার পর কড়াইটা মুছে নিলাম, মুছে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম এক থাবা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে হচ্ছে ভেজে নিতে হবে, বেরেস্তা যেভাবে করে এটাও বেরেস্তা হবে। তো পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গোস্তটা, পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর গোস্ত ভাজি করতে তাওয়াতে দিছিলাম, তাওয়াতে ভালো হচ্ছে না দেখে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে দেন ওতে দিয়ে দেবো। তার আগে হচ্ছে এখানে মশলাপাতিটা দিয়ে মাখায় নিই। এখানে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, সাদা লবণ পরিমাপ মতো দিয়ে লাল টকটকা করে নিছি। দেখতে পাচ্ছেন কি লাল হয়ে গেছে। অন্ধকার হওয়ার কারণ হচ্ছে আমি লাইটের অপোজিটে আছি, আর যেহেতু এটা বানাচ্ছি রাতে, রমজান মাস, এখন চাখে দেখা লাগবে না, নুন চাখে দেখার একটা ব্যাপার আছে না, এই জন্যই রাতে বানাচ্ছি। তো যাই হোক, বানানি শেষ, ভাজাভাজি শেষ হলে দিয়ে দিলাম এক বুজ্জু পেঁয়াজ, যে পেঁয়াজের ব্রেস্তাটা করে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখায় চাখায় নিচ্ছি। মাখায় চাখায় নেওয়া শেষ, এই তো আমার পেঁয়াজ বালাচাও হয়ে গেছে মাংসের। আল্লাহ হাফেজ।